যেমন ধরো এখন আমার বাসায় আমার বেডরুম একদম ফাঁকা, মানে দেখেন আমার বাসায় তো এখন মানে আসে কে, আমার বাচ্চা ঘুমাইতেছে, এটা 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 সানভির রুম, মানে এই যে এটা সানভির রুম, সানভি ঘুমাচ্ছে, আর আমার ছেলে নিচের ফ্লোরে ঘুমাচ্ছে। সো এটা আমার বেডরুম। সো স্বাভাবিকভাবে আমার মানে একাকিত্ব তো আছে, তাই না? নিঃসঙ্গতা বা একাকিত্ব তো ডেফিনেটলি আছে। এটা যদি বলি যে নাই তাহলে তুমি থাকাতে হবে। সো ডেফিনেটলি অনেক খারাপ লাগে। তোমায় ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগে, জানি এভাবে আর ছবি তোলা হবে না। কাজ শেষে যত রাতে বাসায় ফিরি হয়তো হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ। এবার স্বামীর স্মৃতিচারণ করে স্বামী সাদাত রহমানকে নিয়ে আবেগী পোস্ট দিলেন তনি। দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে সারল প্রিয় মানুষটাকে শেষ বিদায় দিয়েছেন রুবাইত ফাতেমা তনি। দীর্ঘ 8 বছরের সংসার জীবন, স্বামীর সাথে কত স্মৃতি না রয়ে গেছে তনির। আর তাই তো পুরনো স্মৃতি মনে করে এখনো স্বামীকে অনুভব করছেন তনি। স্বামীর প্রতিটা মুহূর্ত কাঁদাচ্ছে তনিকে। এদিকে একদম মধ্যরাতে নিজের ফেসবুকে স্বামীর সাথে পুরনো একটি ছবি শেয়ার করে আবেগী ভাষায় তনি স্ট্যাটাসে লেখেন, জানি আর এভাবে ছবি তোলা হবে না। কাজ শেষে যত রাতে বাসায় ফিরি হয়তো হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ, কিন্তু তোমার থেকে যে মায়া, ভালোবাসা, সম্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি, বাকি জীবন এসব ভাবতে ভাবতে চলে যাবে ইনশাল্লাহ। দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারও বারবার জানাতে চাই, আমার দেখা সেরা মানুষ তুমি। বেস্ট হাজবেন্ড, বেস্ট ফাদার, ওয়াইফ হিসাবে 0% কোনো কমপ্লেনও আমার নেই। আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাজবেন্ড। আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ, এটা ভাবতেই শান্তি লাগে। এই পরিচয়টা আমরা প্রাউডলি ক্যারি করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওপারে তোমাকে ভালো রাখবেন ইনশাল্লাহ। এখনো স্বামীর অনুপস্থিতি মানতে পারছে না তনি। স্বামীর আদর, যত্ন, ভালোবাসা মাখা মুহূর্তগুলো মিস করছে। এতদিন তাও লাইফ সাপোর্টে ছিল, সবাইকে বলতে পারতেন আমার স্বামী বেঁচে আছে, সুস্থ হয়ে আবারও ফিরবে, কিন্তু এখন এটাও বলতে পারছে না তনি। তনিকে যে একা করে চিরদিনের জন্য চলে গেছেন সাদাত রহমান। অন্যদিকে তনি আগেই জানিয়ে দিয়েছেন আর বিয়ে বসবেন না তিনি। বাকিটা জীবন সাদাত রহমানের স্ত্রী হিসাবে কাটাতে চান। সংগ্রাম করে ছেলে আর মেয়েকে তার বাবার আদর্শে বড় করবেন, এটাই যেন তনির এখন একমাত্র লক্ষ্য।